আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, এর পরবর্তী সময় বাংলাদেশের রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে চর্চা শুরু হয়ে যায় এবং অনেকে আলোচনা করতে শুরু করে রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে কারা কারা আসবে, এবং এই নিয়ে অনেক নিউজ হয়, সারা বাংলাদেশে নিউজে সয়লাভ হয়ে যায়। সাবের হোসেন চৌধুরী যখন জেল থেকে জামিনে মুক্তি পায়, অনেকে আবার বলতে শুরু করে রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্ব হয়তো সাবের হোসেন চৌধুরী আসতে পারে। কিন্তু সাবের হোসেন চৌধুরী ভিতরগতভাবেই ক্লিয়ার করে দেয় শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছাড়া তিনি কোনো আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছেন না। এরপরে রিফাইন্ড আওয়ামী লীগ এই ব্যাপার নিয়ে আলোচনা একেবারেই বন্ধ হয়ে যায় এবং রিসেন্টলি আবার এই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে 15-16 মাস পরে হলো যে আওয়ামী লীগের নতুন নেতৃত্বে কারা আসছে। শেখ হাসিনা কি নেতৃত্বে থাকছে না? এটা কেন আসছে? তার মেইন রিজন হচ্ছে ভারতে যখন অজিত দোভাল এবং খলিলুরের বৈঠক হয়, বৈঠকের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়, এই নিয়ে আমরা অনেক ভিডিও করেছি। ওইখানে বৈঠক শেষ করে যখন তিনি বাংলাদেশে আসেন, বাংলাদেশ থেকে যখন আবার কাতার সফরে যান, কাতারের মধ্যে আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং ভারতের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং কাতারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে এই বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা আওয়ামী লীগ বিষয়ে আলোচনা হয়। এটা নিয়েও আমরা ইউটিউবাররা বিস্তারিত আলোচনা করছি। এখানে কি আলোচনা হয় আওয়ামী লীগ নিয়ে, সেটা নিয়ে আজকে ক্লিয়ারলি খোলাসা করব এবং আওয়ামী লীগের কে নেতৃত্বে আসছে এবং আমেরিকার সাথে ভারতের কি ডিল হয়েছে আওয়ামী লীগ নিয়ে, সে বিষয়ে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। আমেরিকা ভারতকে ক্লিয়ারলি বলে দেন যে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসতে হবে। আওয়ামী লীগের যদি নতুন নেতৃত্ব আসে, আমেরিকা সেটা ক্লিয়ারলি মেনে নিবে। কিন্তু ভারত 100% আমেরিকার ওই কথার সাথে একমত হয়নি। কেন একমত হয়নি? ভারত বলতে চেয়েছে এখনো আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হচ্ছেন শেখ হাসিনা এবং বাংলাদেশের মানুষের কাছেও অনেক জনপ্রিয় হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনাকে বাইরে রেখে আওয়ামী লীগ চিন্তা করা যায় না। এই ব্যাপারগুলো ভারত আমেরিকার কাছে তুলে ধরেছে। কিন্তু আমেরিকার কথা হচ্ছে শুধু আওয়ামী লীগের নতুন নেতৃত্ব না, বিএনপিরও নতুন নেতৃত্ব যাতে বাংলাদেশে আসে, আমেরিকা সেটাই চাই। শেখ পরিবার এবং জিয়া পরিবারকে আমেরিকা বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে চায়, নতুন নেতৃত্বের মাধ্যমে এই আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃত্বকে সাজাতে চায়। বিএনপির ব্যাপারে ভারত কোনো মতামত না দিল, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে ভারত একেবারে অনড় যে শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে আওয়ামী লীগ থাকবেন যতদিন তিনি বেঁচে থাকেন। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, আপনি এই তথ্য কিসের ভিত্তিতে বলতেছেন? আমি বিভিন্ন সূত্রে ভারতের অনেকের সাথে আলোচনা হয়েছে, তাদের থেকেই কিছু ব্যাপার আমি জেনেই এই ব্যাপারগুলো আপনাদের কাছে তুলে ধরছি, যেগুলো বেসিক ব্যাপার, যে কি কি আলোচনা হয়েছে আর কি কি ব্যাপারে ডিল হয়েছে আমেরিকার সাথে। এই মত পার্থক্যটা এখনো কিন্তু আমেরিকার সাথে ভারতের আছে। আমেরিকা চাচ্ছে নতুন নেতৃত্ব আসুক, আওয়ামী লীগের আমেরিকা সাপোর্ট করবে, আর ভারত চাচ্ছে এই নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে। এই মতবিরোধতার কারণে এখনো আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে নাকি নতুন নেতৃত্বের আওয়ামী লীগ থাকছে শেখ পরিবার বাদে, সেটা এখনো ফাইনাল হয়নি। আর এইদিকে তফসিলও কিন্তু পিছিয়ে গিয়েছে। ওই ব্যাপারে যদি আমেরিকার সাথে ভারতের সাথে ডিল হয়ে যায়, তাহলে কিন্তু হয়তোবা যদি নতুন নেতৃত্বের ব্যাপারে ভারত সহমত জ্ঞাপন করে, তাহলে শেখ পরিবার ছাড়াই আওয়ামী লীগ হয়তোবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আর যদি ভারত ওই ব্যাপারে একমত না হয় এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা তারও একমত না হয়, শেখ হাসিনা একমত না হয়, তাহলে হয়তো আগামী নির্বাচনে 100% আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে না এবং আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা আছে সেটাও তোলা হবে না। ডক্টর ইউনূস গতানুগতিক ভাবে পাতানো নির্বাচনটা দিয়ে দিবে। সে নির্বাচন হয়তো জামাত আসবে, না হয় বিএনপি আসবে। এর পরবর্তী স্টেপ চিন্তা করতে হবে আওয়ামী লীগ এবং ভারতকে কিভাবে ওই রেজিমটাকে আন্দোলনের মাধ্যমে এবং জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমে কিভাবে ওই রেজিমটাকে পতন করতে হবে। নতুন একটা অধ্যায় শুরু করতে হবে পাতানো নির্বাচনের পরে ভারত এবং আওয়ামী লীগকে। আর যদি আমেরিকা ভারতের মতামতটাকে প্রায়োরিটি দেয়, ভারতের সাথে ভারত যেটা চাচ্ছে সেটাতেই ডিল ফাইনাল হয়ে যায়, তাহলে হয়তোবা ডক্টর ইউনূসও নির্বাচন দিয়ে নাও যেতে পারে।
নির্বাচনের আগেই হয়তো ডক্টর ইউনূসের রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে, নির্দলীয় একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে। এরপরে আওয়ামী লীগের উপর কার্যক্রমের যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নেওয়া হবে। এরপরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ থাকবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকল দলের অংশগ্রহণে একটি ইনক্লুসিভ নির্বাচন হবে আমেরিকা, ভারত এবং অন্যান্য সকল প্রভাবশালী দেশের সমর্থনে। এবং সেই নির্বাচনে যেই ক্ষমতায় আসবে সেই দেশ পরিচালনা করবে কোনো ধরনের হ্যাসেল ছাড়াই, সে 5 বছর ক্ষমতায় থাকতে পারবে। এখন সকল কিছু নির্ভর করছে আমেরিকা এবং ভারতের সিদ্ধান্তের উপর। তারা যদি ডিলটা ফাইনাল করে ফেলতে পারে এই বিষয় দুইটার উপর, তাহলে কিন্তু সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে। তাদের এখনো সম্পূর্ণরূপে ডিলটা ফাইনাল হয়নি, সেই কারণে বাংলাদেশের রাজনীতির অনেক কিছুই পরিবর্তন হতে হচ্ছে না। তাই আমাদের নির্বাচনের আগ পর্যন্ত আরো অপেক্ষা করতে হবে, তারপরে আমরা সকল বিষয় একেবারে খোলাসা হয়ে যাব। আওয়ামী লীগ কি নির্বাচনের আগেই তাদের নিষেধাজ্ঞা তুলে দিয়ে নির্বাচন অংশগ্রহণের একটি সুযোগ করে দেওয়া হচ্ছে, নাকি নির্দলীয় একটি তত্ত্বাবধায়ক সরকার আসছে, নাকি ডক্টর ইউনূস থাকা অবস্থায় পাতানো নির্বাচন দিয়ে বিএনপি বা জামাতের হাতে ক্ষমতা তুলে দিয়ে তিনি সেফ এক্সিট নিচ্ছে, নাকি তিনি নির্বাচন না দিয়ে একেবারে ক্ষমতায় বসে থাকছে। এখানে অনেক প্রশ্ন আছে সকলের, তাই সকলের প্রশ্নের জবাব নির্বাচন যতক্ষণ হচ্ছে না বা তফসিল ঘোষণা হচ্ছে না ততক্ষণ আপনারা উত্তর পাবেন না। সে কারণে হতাশাগ্রস্ত হবেন না, ধৈর্য অনেকদিন ধরেছেন, আরো ধৈর্য ধরেন। আওয়ামী লীগের যে সুসময় আসছে সেটা ক্লিয়ার, সে কারণে শেখ হাসিনা এখন আন্দোলনের ডাক দিচ্ছে না, আওয়ামী লীগের কর্মীরাও চুপচাপ হয়ে সকল বিষয় অবজার্ভ করছে। তাই আপনারাও অবজার্ভ করুন বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং আমেরিকা এবং ইন্ডিয়ার কূটনীতি কোন পর্যায়ে এসে ঠেকছে। তাদের কূটনীতির উপরও বাংলাদেশের রাজনীতির অনেক কিছুই নির্ভর করে, কারণ বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণভাবে এখন নিয়ন্ত্রণ করছে ভারতের একটা বলয় আর আমেরিকার একটা বলয়। এবং ভারতের সাথে আমেরিকার সম্পর্ক এখন আগের থেকে একটু ভালো হওয়ার কারণে সমঝোতায় আসার চেষ্টা করছে আমেরিকা এবং ভারত। কিছু বিষয় নিয়ে এখনো তাদের মত পার্থক্য আছে, কিন্তু সেই বিষয়গুলো মত পার্থক্য দূরে সরিয়ে যদি তারা ডিলটা ফাইনাল করতে পারে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে আবার ফিরে আসবে। আবার সকল দল রাজনীতি করতে পারবে, আবার সকল দল মিলেই একটি ইনক্লুসিভ নির্বাচন করতে পারবে। তখন বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে আগের থেকেও বেশি থাকতে পারবে এবং যে আতঙ্ক বিরাজ করছে এখন সেটা থাকবে না, এই মব ভায়োলেন্স কমে আসবে, রাজনীতিতে একটা ব্যালেন্স তৈরি হবে। সেটা কি আদৌ আমেরিকা এবং ভারত মিলে করতে চাচ্ছে, নাকি তারা এই সহিংসতা, এই প্রতিহিংসামূলক রাজনীতি এবং ডিভাইড এন্ড রুল বাংলাদেশে রেখে দিতে যাচ্ছে? এটা দেখার বিষয়, চিন্তার বিষয়। তাদের চিন্তার উপর, তাদের চাওয়ার উপর, এই দুটা বড় দেশের চাওয়ার উপর, চিন্তার উপর বাংলাদেশের রাজনীতির অনেক কিছুই ডিপেন্ড করে। আমরা চাইলেও এটা অস্বীকার করতে পারবো না, যত ইগনোর করার চেষ্টা করি ইগনোরও করতে পারবো না। আশা করছি আমার এই স্বল্প আলোচনায় আপনারা সকল বিষয় ক্লিয়ার হতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।